আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে ট্যাগ কোয়েশনের গুরুত্বপূর্ণ একটি নিয়ম জানতে পারবেন এবং সেই নিয়ম অনুসারে আমি এখানে বেশ কয়েকটি উদাহরণ লিখেছি। তো এই বাক্যগুলি ট্যাগ কোয়েশনটি কী হবে ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট ওয়ান, এখানে প্রথম দিকে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার। দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, দ্য মুন শাইনস অ্যাট নাইট। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, জাপান ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ। তো প্রথম দিকে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার, এটার ট্যাগ কোয়েশ্চেনটি কি হবে? ফার্স্ট ওয়ান, এখানে আপনারা ইজ টু বি ভার্ব দেখতে পাচ্ছেন, তো সেই অনুসারে আমরা এখানে ইজ লিখতে পারি, যেহেতু সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তো আমরা পরবর্তী অংশটুকু নেগেটিভ লিখতে হবে। তো সেই সুবাদে আমরা এখানে ইজের সাথে নটের শর্ট ফর্ম যুক্ত করতে পারি, ইজ অন্ট। এর পরবর্তী এখানে আমরা আমাদের সাবজেক্ট যুক্ত করতে হবে। তো এখানে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি, এটির জন্য আমরা এখানে সে লিখব। তো আমরা এখানে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার, এটির ক্ষেত্রে আমরা এখানে লিখলাম ইজন্ট শি। দ্য মুন শাইনস অ্যাট নাইট, তো এটার জন্য আমরা এখানে এস দেখতে পাচ্ছি, তো সেই সুবাদে আমরা এটার ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চন লিখতে পারি ডাজন্ট শি। এটির ক্ষেত্রেও আমরা শি লিখব, ডাজন্ট শি। আমরা এখানে দ্য মুনের জন্য আমরা এখানে শি অ্যাড করেছি। তৃতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, জাপান ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ, তো এটির ক্ষেত্রেও আমরা লিখতে পারি, যেহেতু এখানে ইজ আছে, এটির ক্ষেত্রে আমরা এখানে ইজন্ট জাপান, এটির জন্য আমরা এখানে শি লিখব, ইজন্ট শি। জাপান ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ, এটির ক্ষেত্রে আমরা এখানে লিখেছি ইজন্ট শি। তো আমি কেন এখানে ইজন্ট শি, ডাজন্ট শি এবং ইজন্ট শি লিখেছি, কেন আমি এখানে দ্য মুনের জন্য শি, বাংলাদেশের জন্য শি, জাপানের জন্য শি লিখেছি, তো আপনাদের সাথে আমি নিয়মটি শেয়ার করছি। প্রদত্ত বাক্যে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, নেচার, স্প্রিং, অটাম, মাদার টং, ফ্যারি, ট্রেইন ইত্যাদি ওয়ার্ডগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে গণ্য করা হয় এবং এগুলোর পরিবর্তে শি বসে। আপনারা নিয়মটি দেখতে পেয়েছেন। তো সেই নিয়ম অনুসারে আমরা এখানে বাংলাদেশের জন্য শি, দামনের জন্য শি, বা দেশের নামের জন্য বা রিভার, মাদারল্যান্ড, এই প্রভৃতি ওয়ার্ডগুলি স্বাভাবিক নিয়ম অনুসারে ফেমিনিন জেন্ডার হিসেবে চিহ্নিত করা হয়। তো সেই সুবাদে আমরা এখানে বাংলাদেশের জন্য শি, দামনের জন্য শি, জাপানের জন্য আমরা এখানে শি ব্যবহার করেছি। দ্যাটস ইট। টু লার্ন মোর ইংলিশ, ফলো মি ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আল্লাহ।